কেউ সাঁতরে, কেউ ভাঙা ঢেউ প্রতিরোধক পেরিয়ে, আবার কেউ বা কাঁটাতারের বেড়া টপকে। লক্ষ্য একটাই, যেভাবেই হোক ইউরোপে পৌঁছানো। একটি ছোট্ট উপকূলীয় শহর, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেখানে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। কিন্তু সেই স্বপ্নের পথই মুহূর্তের মধ্যে পরিণত হয় মৃত্যুর ফাঁদে। প্রশ্ন হলো, কেন হঠাৎ করে এত বড় অভিবাসী ঢল নামলো? কেন মৃত্যুর সংখ্যা নিয়ে স্পেন ও মরক্কোর সরকারি হিসাব একে অপরের সঙ্গে মিলছে না? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, মানব পাচারকারী চক্র, নাকি ইউরোপের অভিবাসন নীতির ভুল ব্যাখ্যা? আসলে কোনটি এই সংকটকে বিস্ফোরণের পর্যায়ে নিয়ে গেল? আর এই একটি ঘটনায় কেন ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা, সীমান্ত নীতি এবং ভবিষ্যৎ অভিবাসন ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে? আজকের প্রতিবেদনে আমরা শুধু কি ঘটেছে তা নয়, বরং জানবো কেন ঘটেছে, কারা দায়ী এবং এই ঘটনার পর ইউরোপের রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে। উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতাকে ঘিরে এখন তৈরি হয়েছে এক নজিরবিহীন মানবিক ও নিরাপত্তা সংকট। মাত্র কয়েকদিনের ব্যবধানে মরক্কো সীমান্ত দিয়ে স্থল ও সমুদ্র পথে হাজার হাজার মানুষ ইউরোপীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার শুরু হওয়া এই গণপ্রবেশে 50,000-এরও বেশি মানুষ সেউতায় প্রবেশ করেন বা প্রবেশের চেষ্টা করেন। বিশেষজ্ঞদের মতে, আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিবাসী ঢল। তবে এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হলো প্রাণহানি। স্পেনের স্থানীয় প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী উত্তর আফ্রিকার উপকূলে আরও 5টি মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে 72 জনে দাঁড়িয়েছে। সেউতায় স্পেন সরকারের প্রতিনিধি মিগেল আঞ্জেল পেরেজ জানিয়েছেন, নিহতদের পাশাপাশি 1,000-এরও বেশি মানুষ আহত বা অসুস্থ অবস্থায় চিকিৎসা সেবা নিয়েছেন। যদিও তার দাবি, পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবুও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। তবে এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় বিতর্ক, কারণ মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের নিশ্চিত তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা 11 জন। তাদের দাবি, নিহতদের বেশিরভাগই সমুদ্রে ডুবে মারা গেছেন এবং সীমান্তের অপর পাশ থেকে আসা অন্য মৃত্যুর খবর যাচাই করা হচ্ছে। অর্থাৎ একই ঘটনার দুই দেশের সরকারি তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছেও প্রশ্ন তৈরি করেছে। কিভাবে এত মানুষের মৃত্যু হলো? কর্মকর্তারা জানিয়েছেন, অনেকে উত্তাল সাগর সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে ডুবে যান। আবার অনেকে ব্রেক ওয়াটার এবং সীমান্ত বেড়া টপকানোর সময় ভিড়ের চাপে পদদলিত হন বা গুরুতর আহত হন। উদ্ধারকারী দল জানিয়েছে, একসঙ্গে এত মানুষের চাপ তৈরি হওয়ায় সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনেককে সময় মতো উদ্ধার করাও সম্ভব হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এত মানুষ কেন জীবন বাজি রেখে সীমান্তে ছুটে এলো? স্পেন ও মরক্কো দুই দেশের কর্মকর্তারাই বলছেন, এর পেছনে একাধিক কারণ কাজ করছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, বেকারত্ব, উন্নত জীবনে আসার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য মানুষকে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় উৎসাহিত করেছে। মরক্কোর অভিযোগ, মানব পাচারকারী চক্র পরিকল্পিতভাবে এমন প্রচারণা চালায় যাতে মানুষ বিশ্বাস করে সহজেই ইউরোপে প্রবেশ করা সম্ভব। আরেকটি বিষয়ও সামনে এসেছে, সম্প্রতি স্পেনের একটি আদালতের রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভাবে প্রচার চালানো হয় যে সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের আর ফেরত পাঠানো যাবে না। যদিও বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের সিদ্ধান্তকে ভুলভাবে ব্যাখ্যা করেই অনেককে সীমান্তে যেতে উৎসাহিত করা হয়েছে। এদিকে সংখ্যার হিসাবেও দুই দেশের মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য। স্পেন বলছে 50,000-এর বেশি মানুষ সীমান্তে আসে, কিন্তু মরক্কোর দাবি, সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছেন প্রায় 40,000 মানুষ। এছাড়াও স্পেনের আরেকটি স্বায়ত্তশাসিত অঞ্চল মেলিয়ায় প্রবেশের চেষ্টা করা 1,135 জনকে আটকানো হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র 48 ঘন্টার মধ্যেই 48,000-এরও বেশি মানুষকে মরক্কোতে ফিরিয়ে দেওয়া হয়েছে অথবা তারা স্বেচ্ছায় ফিরে গেছেন। অর্থাৎ সীমান্তে প্রবেশের চেষ্টা করলেও অধিকাংশই ইউরোপে অবস্থান করতে পারেনি। এই সংকটের মানবিক দিকটিও অত্যন্ত বেদনাদায়ক। মরক্কোতে পরিবার থাকা ফরাসি নাগরিক কারিমা আবেনাজ বলেন, তরুণদের এবং শিশুদের সমুদ্রে প্রাণ হারাতে দেখা ভীষণ কষ্টের। তিনি বলেন, মাত্র 2 মাসের শিশুকে নিয়ে মায়েদের মৃত্যুর ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিতে হওয়া সভ্য বিশ্বের জন্য একটি বড় ব্যর্থতার প্রতীক।
অন্যদিকে সেউতার নেতা হুয়ান হেসুস ডিভাস জানিয়েছেন, শহরের মর্গে বর্তমানে ৮৮টি মরদেহ রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, এই সংখ্যা শুধুমাত্র সাম্প্রতিক গণপ্রবেশের নয়, গত ২ সপ্তাহে পৃথকভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় নিহতদের মরদেহ এর মধ্যে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে সেনাবাহিনী ও পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে। সাগরপথে অনুপ্রবেশ ঠেকাতে সেউতার উপকূলে ৫০০ মিটার দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক স্থাপন করা হয়েছে। সীমান্ত এলাকা জুড়ে নজরদারিও বাড়ানো হয়েছে। এই ঘটনার প্রভাব পুরো ইউরোপে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের ২২টি সদস্য রাষ্ট্র বহিঃসীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইতালি ১ মাসের জন্য স্পেনের সঙ্গে সেনজেন অঞ্চলের পাসপোর্টবিহীন ভ্রমণ সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে। সবশেষে স্পেন সরকার আবারও পরিষ্কার করেছে, ৫ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতার আওতায় আনার কর্মসূচির সঙ্গে সেউতার এই গণপ্রবেশের কোনো সম্পর্ক নেই। সরকার বলছে, অনিয়মিতভাবে সেউতায় প্রবেশ করলেই মূল ভূখণ্ড স্পেন বা ইউরোপের অন্য দেশে অবাধে যাওয়ার সুযোগ তৈরি হয় না। একটি সীমান্তের এই কয়েকদিনের সংকট এখন শুধু স্পেন বা মরক্কোর বিষয় নয়, এটি ইউরোপের অভিবাসন নীতি, সীমান্ত নিরাপত্তা, মানবিক দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক সহযোগিতার সামনে নতুন এক বাস্তবতা তুলে ধরেছে। আগামী দিনে এই সংকট কিভাবে সামাল দেওয়া হবে সেটি এখন পুরো বিশ্বের নজরে। আফরিন প্রিয়া, টাইমস 24।